হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিদ্রাবান, ঘুমের মধ্যে শত্রু মারা যাবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। তো সব থেকে নিরাপদ বাণী হচ্ছে নিদ্রাবান, শত্রু ঘুমের মধ্যে মারা যাবে। সবাই ভাববে যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা বিভিন্ন কারণে মারা গেছে, কিন্তু তাকে যে বান মারা হয়েছে এটা কোনোভাবেই বুঝতে পারবে না। তাকে যে বান প্রয়োগ করা হয়েছে এটা কেউ ঘুণাক্ষরে টের পাবে না, বুঝতে পাবে না। অর্থাৎ আপনার উপরে কোনো আঁচ আসবে না, আপনি নিরাপদেই কাজটা করতে পারবেন। সাপও মূল্য লাঠিও ভাঙল না, বিষয়টা এমন হবে। তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু বাঁচতে দিচ্ছে না। অপমান অপদস্থ, জায়গা জমি নিয়ে ঝামেলা, সম্পর্ক নিয়ে ঝামেলা, বাসা থেকে বের হতে পারছেন না, গালাগালি বকাবকি, মানুষকে মুখ দেখাতে পারছেন না। তো এমন অবস্থায় দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিন্তু বানের আশ্রয় ছাড়া আর কোনো কিছু উপায় থাকে না। তো সেক্ষেত্রে আপনি বানটা প্রয়োগ করলে 100% সফলতার সহিত আপনি কাজটি সম্পন্ন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করবেন, 100% কাজ হবে। যখনই ভুল ভ্রান্তি করার চেষ্টা করবেন, ভুলভাবে কাজ করবেন, তখন কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যেতে পারে। অতএব সুন্দরভাবে কাজ করবেন, আশা করি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না, কাজ করতেও সমস্যা হবে না। তার মধ্যেও একটা অনেক গুরুতর বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যদি ভালো মানুষের উপর প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। আর যে আদতীয় শত্রু আপনার ক্ষতি করেছে এমন ব্যক্তির উপর কাজ করবেন তখন কিন্তু কাজ হবে, সমস্যা হবে না। আর যখন আপনি ভালো ব্যক্তিকে দোষ করেনি, অপরাধ করেনি এমন ব্যক্তির উপর প্রয়োগ করবেন তখন কিন্তু কাজ হবে না, তখন কখনোই কাজ হবে না। আপনি এমন ব্যক্তির উপর কাজ করবেন যে অন্যায় করেছে, খারাপ ব্যক্তি, তাহলে কাজ করবে, সমস্যা নেই। কিন্তু ভালো ব্যক্তির উপর প্রয়োগ করলে কাজ কিন্তু কখনোই হবে না। তো এই কাজটি কীভাবে করবেন সে বিষয়ে আসি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ, জিন পরিসাধনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে সমস্ত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য যেটা করতে হবে, একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপর লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো যে কাগজের উপর নকশা লিখবেন কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে ভরে না থাকে, ফ্রেশ টকসক সাদা কাগজ হতে হবে, ফ্রেশ হতে হবে একদম কাগজটি। এবং নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে। এই নকশাটা আপনি শুক্রবার শনিবার এই দুদিনে যে কোনো একদিনে লিখতে পারবেন, শুক্রবার অথবা শনিবার। শুক্রবার শনিবার যে কোনো একদিনে করবেন, সমস্যা নাই। তবে এটা রাত 10টার পর নকশাটা অঙ্কন করবেন, রাত 10টার পর নকশা অঙ্কন করবেন। আর এই নকশাটা আপনাকে 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটে 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান তাহলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে মূলত কাজটি কমপ্লিট করতে হবে আপনাকে। তো ভিউয়ার্স, যখন নকশা লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গা বসে একাকী ফাঁকা রুমে বসে আর নকশা অঙ্কন করবেন, অথবা ফাঁকা জায়গা বসে নকশা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখা অবস্থায় অন্যদিকে নিজের মস্তিষ্ক ঘোরাবেন না, অর্থাৎ অন্য কোনো বিষয়ে ভাবতে ভাবতে নকশা অঙ্কন করবেন না। সমস্ত মনস্থির আপনি নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে এবং সেইভাবে এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশাটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন স্কেল দরকার হলে ব্যবহার করবেন যাতে তেড়া বেঁকা না হয়। আর এভাবে করে মূলত নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। তো ভিউয়ার, যখন প্রস্তুত হয়ে যাবে নকশার নিচে আপনাকে যাকে আপনি ঘুমের মধ্যে মারতে চাচ্ছেন তার নামটা, শত্রুর নামটা নকশার নিচে আপনাকে দিয়ে দিতে হবে এবং তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানাটা দিয়ে দেবেন। অথবা আপনি যে সাইডে নকশা লিখবেন তার বিপরীত সাইডে অপোজিট পৃষ্ঠায় আপনি নামগুলো দিয়ে দিতে পারেন। বাংলাতে আরবিতে যে ভাষায় ভালো পারেন সেটা দিয়ে লিখবেন, সমস্যা নেই। তবে আরবিতে লেখা উত্তম, যেহেতু নকশা আরবি বা উর্দু, সেক্ষেত্রে ওইটা লেখা উত্তম। তো আরবি যদি না পারেন বাংলাতে লিখতে পারেন, সমস্যা নেই, কাজ হবে। তবে এমনভাবে লিখবেন যাতে নামগুলো ক্লিয়ারভাবে বোঝা যায়। নাম ক্লিয়ারভাবে বোঝা না গেলে সমস্যা, ক্লিয়ারভাবে বুঝতে হবে নামগুলো। তো এইভাবে মূলত নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে একবার ফু দিবেন। এতে করে নকশাটা জাগ্রত হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি মূলত কাজটি করতে পারবেন। তো এইভাবে মূলত কাজটা সম্পূর্ণ আপনাকে করতে হবে। তো কাজ হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে, আর কিছু করা লাগবে না, আগুনে পোড়ায় ফেলবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সম্পূর্ণ নকশা যেন আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কোনো নকশা যেন বাদ না থাকে। এভাবে করে মূলত নকশাটা কমপ্লিট করে ফেলবেন। তো
এভাবে আপনাকে মূলত কাজটি করতে হবে। আর এই কাজের রেজাল্ট পাবেন আপনি 12 থেকে 24 ঘন্টার মধ্যে। 12 থেকে 24 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে। যখনই ঘুমাবে ঘুমের মধ্যে মারা যাবে। আর বন্ধুগণ, যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই দুটো শর্ত পালন না করলে অনুমতি আমি দিই না, কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব। এই জন্য আপনাকে আপনার নিজের নাম, যে কাজ করবে তার নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন যে আমার নাম অমুক, লিখে দিয়ে কাজ শুরু করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে। এই শর্তগুলো পালন না করলে অনুমতি দেই না আমি কাউকে। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।